নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ সরকার আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিএম প্লাস এর তরফ থেকে আপনাদের সকলকে জানাই সাদর অভিনন্দন। ভারতবর্ষে কন্যা সন্তানের জন্য বিনিয়োগের ক্ষেত্রে নানা ধরনের স্কিম রয়েছে, আর এই কারণেই সন্তানের পিতামাতা বা অভিভাবক যে কেউ কন্যা সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে পারেন এই নানান ধরনের স্কিমগুলিতে। আর এই কারণে কন্যা সন্তানের জন্মের পর তার আগামী দিনগুলি সুরক্ষিত করার জন্য সঠিক সময়ে এবং সঠিক জায়গায় বিনিয়োগের প্রয়োজন। ফলত বর্তমান সময়ে সুকন্যা সমৃদ্ধি যোজনার পরিবর্তে বাজারে ইকুইটি মিউচুয়াল ফান্ড বা এসআইপির দিকে অভিভাবকেরা নিবেশ করতে পছন্দ করছেন। আর এখন আপনাদের সামনে আমরা তুলে ধরব এই তথ্যটি সঠিক কিনা। আর এই কারণেই আমরা সুকন্যা সমৃদ্ধি যোজনার সাথে বাজারে ইকুইটি মিউচুয়াল ফান্ড বা এসআইপির তুলনামূলক আলোচনা আপনাদের সামনে রাখবো। প্রথমেই বলে রাখি, সুকন্যা সমৃদ্ধি যোজনা হলো কেন্দ্রীয় সরকারের ঝুঁকিহীন একটি প্রকল্প। আর এই প্রকল্প থেকে সরকারের ডিক্লেয়ার করা ইন্টারেস্ট রেটের উপর ভিত্তি করে স্থির আয় করা সম্ভব। অন্যদিকে বাজারে মিউচুয়াল ফান্ড বা এসআইপি তে বিনিয়োগ হলো মূলধন বৃদ্ধির হাতিয়ার। সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে বিনিয়োগ করলে কন্যা সন্তানের 18 বছর বয়স না হওয়া পর্যন্ত 50% অর্থাৎ আংশিক উত্তোলন সম্ভব নয়। একই সাথে কন্যা সন্তানের 21 বছর সম্পূর্ণ না হলে ম্যাচুরিটির টাকা তোলা যায় না। অন্যদিকে মিউচুয়াল ফান্ড বা এসআইপি তে বিনিয়োগের টাকা ইজি লিকুইডিটি থাকার জন্য তা প্রয়োজনে যখন তখন তোলা যায়। এখন আমরা আপনাদের জানাবো সুকন্যা সমৃদ্ধি নাকি ইকুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা সঠিক হবে এবং কোথায় কিভাবে কতটা বিনিয়োগ করতে হবে তা আপনারা একরকম ধারণা পাবেন। এই কারণে বন্ধু, আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে এরকমই নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যাক। বিশেষজ্ঞদের মতে গত কয়েক বছরে ইকুইটি মার্কেটের রিটার্নের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে ইকুইটি মার্কেট আগামী দিনেও অনেকটা এগিয়ে থাকতে পারে। কিন্তু বন্ধু, আপনার কন্যা সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে নিশ্চিন্ত ভরসা ও মানসিক শান্তি দিতে পারে একমাত্র সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে বিনিয়োগের মাধ্যমে। আমার ব্যক্তিগত ধারণা, আপনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে একটা বৈচিত্র্য বা ভারসাম্য থাকা দরকার। ফলে সুকন্যা সমৃদ্ধির বিনিয়োগের সাথে সাথে আপনার ইনভেস্টমেন্টের একটা ছোট অংশ ইকুইটি মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে রাখা যেতে পারে। ধরা যাক আপনার ইনভেস্টমেন্টের 40% মতো ইকুইটি মার্কেটে এসআইপির মাধ্যমে রাখলে ভবিষ্যতে তা উচ্চ রিটার্ন দিতে পারে, যা বাকি 60% ইনভেস্টমেন্ট সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে রাখার ফলে সেখান থেকে স্টেডি ইনকামের সাথে সাথে আপনার ইনভেস্টমেন্টের লামসাম প্রফিট এনে দিতে পারে। আসলে দৈনন্দিন জীবনে মুদ্রাস্ফীতির কারণে জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বাড়ছে। এই কারণেই মুদ্রাস্ফীতিকে বিট করার জন্য আপনার ইনভেস্টমেন্টের বাড়তি কিছু রিটার্ন প্রয়োজন। আর এই কারণেই ইকুইটি ফান্ডে এসআইপির মাধ্যমে বিনিয়োগের সাথে সাথে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে বিনিয়োগে মিলতে পারে সামঞ্জস্য এক প্রকার রিটার্ন, যা মুদ্রাস্ফীতিকে বিট করে আপনি এগিয়ে যেতে পারেন অথবা মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে চলতে পারেন। আর এই অর্থ কন্যার উচ্চশিক্ষা, বিবাহ এবং আরো অন্যান্য আপনার ব্যক্তিগত কাজে লাগতে পারে। এখন আমরা জেনে নেব সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে বর্তমানে কত পরিমাণ সুদ দেওয়া হচ্ছে এবং সাথে সাথে বাজারে ইকুইটি মিউচুয়াল ফান্ডে এসআইপি তে আপনি বিনিয়োগ করার ফলে আনুমানিক কত পরিমাণ রিটার্ন পেতে পারেন তার তুলনামূলক আলোচনা। বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে 8.2% হারে সুদ দেওয়া হয়, কিন্তু এই সুদের হার প্রতি 3 মাস অন্তর পরিবর্তন করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। অন্যদিকে ইকুইটি মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে রিটার্ন যদি বলতে হয়, সেক্ষেত্রে আপনাদের যেটা জানাবো তা হলো স্বাভাবিকভাবে ইকুইটি মিউচুয়াল ফান্ডে গত কয়েক বছরে সরকারি প্রকল্পের সুদের তুলনায় রিটার্ন বৃদ্ধি পেয়েছে এবং এই রিটার্নের তথ্য এমফির ওয়েবসাইট থেকে আপনারা পেতে পারেন। সেখানে ভিন্ন ধরনের ইকুইটি ফান্ডের উল্লেখ করা রয়েছে। বন্ধু, আমরা এই ভিডিওর মাধ্যমে কোনো ফান্ডের প্রমোশন করব না। এই ইকুইটি ফান্ডে নিবেশের আগে ভালোভাবে যাচাই করে তবেই কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। আর এই এসআইপি আপনি কিভাবে করবেন এবং কোন কোন তথ্যগুলো যাচাই করার পরে আপনি এসআইপি তে ইনভেস্টমেন্ট করতে পারবেন তা আমাদের চ্যানেলের এই ভিডিওটিকে দেখে নিলে আপনাদের ধারণা তৈরি হবে। পরিশেষে বন্ধু এটুকুই বলবো, আপনি এই সুকন্যা সমৃদ্ধি যোজনা বা বাজারে ইকুইটি মিউচুয়াল ফান্ডে
এসআইপির মাধ্যমে বিনিয়োগ যেখানে আপনার ইনভেস্টমেন্ট করুন না কেন, অবশ্যই স্কিমগুলির টার্ম অ্যান্ড কন্ডিশন খতিয়ে দেখে তবেই ইনভেস্টমেন্ট করবেন, কেননা এটা আপনার সন্তানের ভবিষ্যতের ব্যাপার। এই কারণেই রিটার্ন একটু কম হতে পারে, কিন্তু আপনার সন্তানের যে ভবিষ্যৎ তা কিন্তু স্থির হয়ে রয়েছে। একদিন না একদিন আপনার এক প্রকার লামসাম অ্যামাউন্ট প্রয়োজন হবে, যার মাধ্যমে আপনার কন্যা সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নটি পূরণ হবে। তো বন্ধুরা, আজকের মতন এই ভিডিওতে এইটুকুই। আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।